আমার এই দুই চাচার কাছ থেকে আমাদের জমি বাড়ি লিখে নেওয়া হয়েছিল কত সালে? 2006 সনের মতো। এখন প্রায় 20 বছর হয়ে গেল। আমি যখন ছোট ছিলাম তখন লেখাপড়া করতেছিলাম, তো সেই সময় জমি সম্পর্কে জানি নাই, কিন্তু এখন ওই দলিল পড়ে দেখি যে আমাদের নামে অনেক ভুল ভ্রান্ত হয়েছে, কম হয়েছে পরিমাণে। আচ্ছা। তখন আমি পড়াশোনা শেষ করে এসে ওই জমি যখন আমি দেখলাম যে জমিতে অনেক ভুল আছে এবং জমি টিকবে না আমাদের, তো এই সমস্ত জমির সম্পর্কে চাচাদের বললাম যে আপনারা যে লিখে দিয়েছেন দলিল টিকবে না, তো আপনারা আবার কি লিখে দিবেন। তো বলার সঙ্গে সঙ্গে আমার দুই চাচাই বললো যে তোমার একবার না আরো দুইবার যদি নেওয়া হয় তবুও তোমরা নেও, কেননা ইসলামে এটা নেই যে একজনের হক আর একজন খাওয়ার। আমরা একটা লিঙ্ক জমিও যদি তোমাদেরটা আমরা খাবো না। এই কথা বলে চাচারা দুইজনই একই খুশি। আমার চাচা হাজী সাহেব, আমার একটা লিঙ্ক জমিও আমি তোমাদের থাকাবো না, একবার ছেড়ে যদি 5 বারও তোমাদের লিখে নাও তবুও লিখে নিয়ে নাও, আমরা এটা তুমি ফ্রিতে একটা টাকাও তোমাদের কাছ থেকে নেব না। এই বলে স্যার আমাকে দিল, আমি খুব খুশি হইলাম। আয়সা বাবাকে বললাম যে বাবা এই কথা বললো, তাহলে ঠিক আছে, তাহলে তোমরা জমি লেখার ব্যবস্থা করো ইনশাল্লাহ। এই জন্য আমরা চাচাদের প্রতি মানে খুশি আছি। আর আপনি গতকালকে তো এনারা এসেছিলেন, তাই না? জি জি। কালকে আপনি ওনাদের খাওয়াইতে চেয়েছিলেন, খান নাই কেন ওনারা? ওনারা খায় না যে বাবা তুমি তো কামাই করো, কিন্তু আমার হক হলো তোমাকে, আমি তো ঋণ আছি এই বাড়িটা লিখে দেওয়ার জন্য, এখন তোমার বাড়ি লিখে দেবো এটা তো আমার দায়িত্ব, তাহলে তোমরা কেন আমাকে খাওয়াইবা। তারা খায়ও না, দুজনই মানে বয়স অনেক, প্রায় 75 বয়স আর হলো 72-73 বয়স হবে। দুজনও অসুস্থ, ক্ষুধায় থাকছে, তবু আমার কাছ থেকে সেই খাওয়ার টাকাও বা খাই নাই, আর না খায় চলে গেছে আর কি। আমি অনেক অনুরোধ করছি খাওয়ার জন্য, কিন্তু খায় নাই, বলে যে আমার অন্যদিন খাবো, কিন্তু আজকে জমি রেজিস্ট্রি করে দেওয়ার বাবা কোনো কিছু খাবো না, এরকম কথা বলছেন। না মানে সত্যিকারের মানে সৎ মানুষ যেটা বলে, হ্যাঁ সে তো আমরা নিয়েই গেছি। জি 20 বছর আগে 20 বছর আগে নিয়েছিলেন। জি আর যদি টাকা খাওয়া লাগবে, বুঝলাম না, টাকা খাওয়া লাগবে। জি বাইতে নিয়ে যদি বাইতে কালা হাত দাও তা ওরা খরচ দিতে দোষ না করতে, ওটা আমার নিজের টাকা, এর লিগে আমরা খাইনি। আচ্ছা যেটা বাইতে। ঠিক আছে বাবুজি, আপনাদের সবার জন্য অনেক দোয়া।